ভিউয়ার্স আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি পাপিয়া ব্লগার। তো আজকে নিউ একটি ব্লগ নিয়ে এসেছি। আশা করছি সবাই ব্লগটি সম্পূর্ণটি দেখবেন। এটা একেবারে সকালের একটা ভিউ। আমি অনেক সকালে এমনি ঘুম থেকে উঠি। এখন সকাল 6:30টার মতো বাজে। এত সুন্দর একটি সকাল, ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। আর সকালে একটা ঠান্ডা যে বাতাস থাকে সেটা তো খুবই ভালো লাগে। হালকা হালকা কুয়াশা আর এত সুন্দর একটা আকাশের রং হয়ে আছে, তো আমার খুবই ভালো লাগছে। এই জন্য আমি একটু আকাশের ভিউটা নিচ্ছি আর আপনাদের সাথে শেয়ার করছি সকালটা। তো দুপুরে রান্না বান্নার জন্য শীতের সবজি দিয়ে আজকে আমি কাতলা মাছ রান্না করব। তো মাছটাকে আমি একটু ভেজে নিচ্ছি। তো সবজি দিয়ে এই মাছটা খেতে খুবই ভালো লাগে। তো মাছটাকে আমি একটু ঢেকে দিলাম, কারণ ভাজার সময় একটু তেল ছিটে আসে। তো ঢেকে দিলে তেলটা ছিটে আসে না। খুবই ভালোভাবে আমি একটু কড়া করে মাছটা ভেজে নিলাম। তো মাছটা এইভাবে একটু কড়া করে ভেজে নিলে মাছটা থেকে সুন্দর একটা ফ্লেভার বের হয় ভাজার। আর মাছটা কিন্তু তরকারিতে দিলে আর ভেঙে পড়ে না, কারণ মাছটা একটু কড়া করে ভাজা হয়ে থাকে। তো মাছটা এখন আমি উঠিয়ে নিব। তো মাছটা আমি উঠিয়ে নিচ্ছি। তো শীতের সবজি দিয়ে মাছ খেতে কার ভালো লাগে অবশ্যই আমাকে জানাবেন। আমার তো খুবই ভালো লাগে। আর শীতের মধ্যে যে যে সবজি ওঠে, আসলে আমি অনেক সবজি পছন্দ করি। আমার খুবই ভালো লাগে সবজি খেতে শীতের মধ্যে। আর টাটকা টাটকা সবজি খেতে কার না ভালো লাগে। তো আমি এই তেলের মধ্যেই রান্নাটা করে ফেলবো। তো আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তো পেঁয়াজটা আমি একটু হালকা করে নেড়ে নিয়ে এখন লবণ দিয়ে দিচ্ছি। লবণটা দিলে পেঁয়াজটা অনেক তাড়াতাড়ি নরম হয়ে যায়। তো আমি একটু নেড়ে নিচ্ছি পেঁয়াজটা। আর তো শীতের মধ্যে হালকা হালকা যে রোদ থাকে সেই রোদটা খুবই ভালো লাগে। আমার জানালা দিয়ে রোদটা আসে। তো আমি এখন একটু পানি দিয়ে দিলাম। তো কার কার শীতের সবজি ভালো লাগে অবশ্যই আমাকে জানাবেন। তো পানি দেওয়ার পর আমি এখানে আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি। আমি আদা রসুন একেবারে একসাথেই ব্লেন্ড করে নিই। তো আদা রসুন পেস্টটাতে আমি একটু ভালোভাবে নেড়ে নিচ্ছি। আর এই পানির জন্যই দিয়ে দিলাম, কারণ মশলা দিলে একটু পানি আগে দিয়ে দিলে মশলাগুলো পুড়ে যায় না। তো আমি এখানে 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ মরিচ গুঁড়ো আর 1 চামচ ধনিয়া গুঁড়ো আমি এখন দিয়ে দিচ্ছি। তো আপনারা যে পরিমাণে মশলা খান আপনারা সেটাই খাবেন। তো আমি এই টাইপের আমি এতটুকু আমার মশলা লাগবে তরকারিতে, তো আমি এতটুকুই দিচ্ছি। তো মশলার সাথে পেঁয়াজ আমি এগুলো খুবই ভালোভাবে কষিয়ে নিব। তো আমি খুবই ভালোভাবে নেড়ে নিচ্ছি। খুবই ভালোভাবে আপনারা মশলাগুলো নেড়ে নিয়ে কষিয়ে নেবেন। মশলা কষানো হলেই কিন্তু তরকারিটা মজা হয়, এটা আপনারা সবাই জানেন, তাও আমি বলছি। আমার মশলা কষানো কিন্তু হয়ে গিয়েছে। তো আমি এখন সবজিগুলো দিয়ে দিচ্ছি। তো এখানে আমি আজকে সবজির মধ্যে নিয়েছি ফুলকপি, সিম, টমেটো, আলু। তো এই সবজিগুলো দিয়ে আমি আজকে কাতলা মাছটা রান্না করব। তো আমার তরকারিটা খেতে খুবই মজার হয়েছিল। তো আপনারা রান্না করবেন শীতের সবজি দিয়ে, আপনাদেরও ভালো লাগবে। আসলে শীতকালে যখন প্রথম প্রথম সবজিগুলো ওঠে তখন কিন্তু সবজিগুলোর টেস্ট অন্যরকম থাকে, খুবই ফ্রেশ থাকে। তো আমি মশলার সাথে সবজিগুলো এখন খুবই ভালোভাবে কষিয়ে নিব। তো আমি এখানে খুব ভালোভাবে নিয়ে নিচ্ছি, জানি এখানে সবগুলো সবজির সাথে আমার মশলাগুলো ভালোভাবে লেগে যায় এর জন্য। তো আমি খুবই ভালোভাবে নেড়ে নিয়ে সবগুলো সবজির সাথে মশলাগুলো লাগিয়ে দিচ্ছি। এটা আমার কোনো রান্নার চ্যানেল না, আসলে এটা আমার ডেইলি লাইফ ব্লগিং চ্যানেল। তো আমি কীভাবে রান্না বান্না করি সেটা কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করি। তো আমার রান্না যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই সেটা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমার রান্নাটাই আমি দেখাই আপনাদের। তো মশলা কষানোর সাথে সাথে কিন্তু আমি আবার ভালোভাবে নিয়ে নিচ্ছি। আর মশলাটা কষানো খুবই ভালোভাবে কষানো হয়ে গেলেই কিন্তু সবজি থেকে সুন্দর একটা ফ্লেভার বের হবে। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু আবার খুবই ভালোভাবে নিয়ে নিচ্ছি। এই যে আমার রান্নার
মশলাগুলো দেখতেই পারছেন, আর আমার কষানো অলমোস্ট হয়ে গিয়েছে। আর সবজিগুলো কিন্তু খুবই ভালো লাগছে। তো আমি এখানে পরিমাণ মতো এখন পানি দিয়ে দিব। পানি এর জন্য দিয়ে দিচ্ছি কারণ সবজিগুলো একটু সিদ্ধ হওয়ার জন্য। বেশি পানি দিব না, হালকা অল্প একটু পানি দিয়েছি, দেখতেই পারছেন আপনারা। ঢেকে দিলাম। তো আমি একটু ঢাকনা উঠালাম। সবজিগুলো কিন্তু অলরেডি সিদ্ধ হয়ে গিয়েছে, মানে আহামরি কোনো সিদ্ধ হয়নি। কিন্তু এখন আমি এর মধ্যে জিরে গুঁড়ো দিয়ে দিলাম। আমি আজকে জিরে গুঁড়োটা আগে দিয়ে দিলাম, কারণ এখানে মাছ দেওয়ার পরে আমি আর জিরে গুঁড়োটা ইউজ করবো না। এর আগে আমি মাছ দেওয়ার আগে একটু জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি, কারণ জিরে গুঁড়ো দেওয়ার পর যদি নাড়াচাড়া করে অনেক সময় মাছটা ভেঙে যায়। যে মাছগুলো একটু নরম টাইপের থাকে, আমি এই জন্য তো প্রথমেই আগে একটু জিরে গুঁড়ো দিয়ে দিই মাছ দেওয়ার আগে। তো এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। তো মাছগুলো দিয়ে আমি কাঁচামরিচও দিয়ে দিলাম। তো এখন আমার বেশি টাইম লাগবে না। এখন আমি মাছগুলো একেবারে সেটিং করে দিয়ে দিচ্ছি। তো আমি একেবারে এভাবেই সব রেখে দিব, আর 5-10 মিনিট পরে আমার তরকারিটা হয়ে যাবে। আর আঁচটা আমি একেবারে মাঝারি রাখবো। তো এটা আমার ফ্রোজেন করা ধনেপাতা, তো আমি উপর দিয়ে একটু ধনেপাতা দিয়ে দিচ্ছি। এভাবে ধনেপাতা রাখলে অনেকদিন ধনেপাতা ফ্রিজে রাখা যায়। তো এই কাজটাই আমি করি। ধনেপাতা এনে সেটা পরিষ্কার করে কুচি কুচি করে কেটে আমি ডিপ ফ্রিজে রেখে দিই। ধনেপাতা আমি দিয়ে দিলাম, ঢেকে দিলাম। তো সবজিটা বলক আসার পরে আমি কিন্তু এখানে মাছ দিয়ে দিয়েছি। তো এটা ছিল আজকের দুপুরে রান্নার রেসিপি। এখানে সবজি দিয়ে কাতলা মাছ রান্না করেছি আর লাউ চিংড়ি রান্না করেছি। সেটা রেসিপিটা আমি আর শেয়ার করলাম না, কারণ একদিন আমি আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করেছিলাম। তো আজকে জন্য মাছটা শেয়ার করব। তো অফিস থেকে আসলো মাত্র, আমার সাথে কথা বলতেছিলাম আমি যে বাইরে যেতে হবে। ঘরে টুকটাক কাজ করতে আসলে কিভাবে যে সময় চলে যায় কিছুই বোঝা যায় না। মানুষ বাইরে থেকে দেখলে মনে করে যে ঘরে কোনো কাজই নেই। আজকে রাতে হঠাৎ করে আমাদের প্ল্যানিং হলো যে রাতে ডিনারটা একটু অন্যরকম করি। এই জন্য আমি গরুর মাংস বসিয়ে দিয়েছি, আর এখানে পোলাও রান্না করে ফেলেছি অলরেডি। আসলে যখন যেটা খেতে মন চায়। তো এটা ছিল আজকে আমাদের ডিনার রেসিপি। তো এটা হচ্ছে গরুর মাংস, ডিম ভুনা, পোলাও, ইলিশ মাছ ভাজা আর সালাদ। তো হঠাৎ করে রাতে জম্পেশ খাওয়া দাওয়া করলাম। আসলে ভালো লাগলো, হঠাৎ করে খাওয়া দাওয়া করি প্ল্যানিং করলাম, এই জন্য আমিও রান্না করে ফেললাম ঝটপট। তো এই ছিল আজকে আমাদের ডিনার। তো হঠাৎ করে বাইরে যাওয়ার প্ল্যানিং করলাম। তো সংসারে টুকটাক কেনাকাটার জন্য ভাবলাম একটু বাইরে যাই, একটু নর্মালি কিছু বাজার সাজার লাগবে, সেটাই কেনাকাটা করতে আমরা বাইরে যাচ্ছি। অল্পই কিছু কেনাকাটা করব, তাই তো বাইরে যাচ্ছি আমরা। বাসা থেকে নামছি, আর এখানে দোকানপাট খোলাই থাকে, রাত 9টা-10টা পর্যন্ত খোলা থাকে। তো আমরা সুপার শপে যাচ্ছি এখন। রাস্তা পুরো অন্ধকার, এখানে লাইট অনেক কম, বুঝলাম না আজকে রাস্তায় এত অন্ধকার কেন। তো এই তো সুপার শপে আমরা এসে পড়লাম, আর টুকটাক কিছু কেনাকাটার জন্য টুকটাক কী কিনবো সেটাই এখন ভাবতেছি। আসলে সংসারে এমন একটা জিনিস কখন যে কী লাগে বোঝা যায় না, এই জন্যই কেনাকাটা চলতেই থাকে। সুপার শপে কিন্তু প্রচুর ভিড় ছিল, মানুষজন অনেক। আসলে বাজার করতে আসলে দেখা যায় বাজারে কত, মার্কেটে শপিংয়ে কত মানুষ থাকে। তো আমি টুকটাক করে কিছু কেনাকাটা করে নিচ্ছি, যা যা লাগবে আমার। এক্সট্রা কোনো কিছুই আমি কিনবো না, কারণ একটু হিসাব করে সবারই চলা উচিত। আমার যা যা সংসারে লাগে আমি সেটাই কিনি আগে। তো আমি দেখছি আমার যা যা দরকার, আমার যা যা
একেবারেই প্রয়োজন সেটাই আমি কিনছি এখন। আর প্রচুর মানুষের জন্য হাঁটা যাচ্ছে না ঠিক মতো। তো আমি টুকটুক করে হাঁটছি আর বাজার করছি। তো এগুলো আমি টুকটাক কেনাকাটি করেছি, আমার যা যা দরকার ছিল। একটা এই তো হ্যান্ড ওয়াশ দেখতে পাচ্ছেন, চাপাতি, আর এই তো এগুলা। একটা দুধ কিনেছি ডিপ্লোমা, আর সাথে যে চিনি, এটা ব্রাউন সুগার কিনেছি আমি, আর ডিপ্লোমার সাথে চাল ফ্রি। আর এখানে আমরা দুজনে এমনি টুকটাক করে কথা বলছি কোনো কারণ ছাড়া। তো আজকের মতো ব্লগটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো আল্লাহ হাফেজ।